আসসালামু আলাইকুম। আজ 1 মার্চ 16 ফাল্গুন। এখন একটু তাপ পড়ছে, 22 থেকে 28 ডিগ্রি তাপ পড়ছে। এই সময়টায় লাউয়ের চারা ফোটে ভালো। যাই হোক, এখন আমি টবে চারা দেব, যার জন্য আমি ব্যবস্থা করছি। এই যে এটি কোকোপিটি ফিডলিটে, এটিতে চারা দেব। চারা হচ্ছে বা 10 গ্রামে 45টা হয়েছে। এটি আছে গা চাকা ইন্ডিয়ান বীজ, ইন্ডিয়া থেকে প্যাকেট করা, দাম নিছে 60 টাকা। আর চারাটা কিনেছি আলমডাঙ্গা থানা, জেলা চুয়াডাঙ্গা। আলমডাঙ্গা হাটেতে টবাটা থেকে কেনা হয়েছে। যাই হোক, লাউয়ের চারাটা আছে গা, লাউয়ের জাতটা আছে গোল। এই লাউটা বৈশাখ জ্যৈষ্ঠী আষাঢ় শ্রাবণ মাসে ওইদিকে বিক্রি চলবে, এই আশায় 1 প্যাকেট নিয়ে আসছে। এটি 6 কাঠা জমির জন্যে। আর এইটি আছে গা ওই গত বছরের গোবর শুকি মাটি মাটি হয়ে গেছে, হালকের মাটিও আছে। এইটি নেট দিয়ে চাল্লা খাচ্ছে, চাইলে এই যে এমন হয়েছে। এই যে এইটি, আর এখানে আছে হাফ কেজি কিছু পানি আছে, আর 50 গ্রাম মতন ডিএপি সার গুলি এই পানি দিয়ে দেওয়া হবে। এই যে এই টতে দেওয়া হবে। তবে দেব এই আপাতত 48 ঘন্টা ভিজিয়ে রাখার পরে আপনার কাগজের ভিতরে রাখা হবে, রাখার পরে দেওয়া হবে। তো তার পুরো প্রক্রিয়াটা দেখানো হবে। এখন এটি চাইলে নিচ্ছে, তারপরে পানিতে 48 ঘন্টা ভিজিয়ে রাখবো এই কোটোর ভিতরে, রেখে এভাবে থুই দেবো, তারপরে বাইরে রাখা হবে। এটি আছে মাটি, যে গোবরের যে মাটি আর বালি সহ, এটি চিকন বালি সহ আছে। এই পানিটা এর ভিতরে দিয়ে দেওয়া হইল, দিয়ে 3 দিন রাখা হবে। এটি রাখার পরে ওই যখন লাউয়ের বীজ ফুটবে, লাউয়ের বীজ যখন ফুটবে সেই সময়টায়, যখন এই শিকড় কাটবে সেই সময়টায় আমি আবার এই মাটি দিয়ে টবে দেওয়া হবে। তো এখন সারের অ্যাকশনটা কাটার জন্যই পানিটা দেওয়া হচ্ছে। মাটিটা পানি দিয়ে ভিজানি পরে এরকম হয়েছে, যাই ঝুরঝুরি, হালকা একটু ঝুরঝুরি হলে কাজের সময় ভালো হয়। তো যাই এটি 3 দিন ধুয়ে দিলে আর একটু শুকিয়ে যাবে, তারপরে সুবিধা হবে। আজ 25শে মার্চ 2026 সাল। আমার এই লাউয়ের চারা দেওয়ার মাস মনে হয় যাই প্রথম তারিখে দেওয়া হয়েছিল, যাই ভিডিওটা দেখেনি। আর আজ গিয়ে পর্যন্ত একদিন পর পর একদিন প্রতিদিন এভাবে পানি দিয়ে যে চারার এই যে এখন পর্যন্ত একটা ফুটছে, মানে এই মাসে আর একটা ফুটছে ওই জায়গার ভিতরে, যাই 8টা ফুটছিল না। তাহলে বোঝা যাচ্ছে যে লাউয়ের চারা 6টা মতন ফুটিনি। তো এখনও ফুটছে। এই ভিতরে একটা এই যে এখানে দেখা যাচ্ছে উইচ হয়ে গেছে ওইটি, আর এই পাশে একটা ওই যে ফুটেছে, এইটিও ফুটছে, কাল পরশও ফুটেছে। আর এখানে 3টি ফুটিনি। এই হচ্ছে গা 40-42টা মোট চারার মধ্যে। তো মাশাল্লাহ খুব ফাইন চারা হয়েছে। তবে একটা জিনিস কি, শীত ওই এখন বাংলায় ফাল্গুন মাস চলে গেল, চারা দিয়েছিলাম, যার জন্য ওই সময়টা চারা দিলে চারা ফোটে দেরিতে এবং ফুটতে চায় না অসময়। আর এখন যদি বর্তমান 25 তারিখ, এখন চৈত মাসে 10-12 দিন যাই হয়ে গেল, এই সময়টায় চারা দিলে 4 দিনই বীজ কলি যায়। কিন্তু এই জিনিসটা দেখা যাচ্ছে যে আজকে 20-25 দিন হয়ে গেল, আজও ফুটছে, অথচ চারা নষ্ট হয়নি। যে কয়টা চারা দেওয়া হয়েছিল তার মধ্যে এখানে 3টি আর এই ভিতরে 2টো, মোট 5টা চারা ফুটতে বাকি আছে। আর বর্তমানে 2টো চলমান আছে, এই এখানে একটা আর এই পাশে একটা, এটি ফুটছে। তো যদি তাপমাত্রা 30 থাকে তাহলে চারা শতভাগ ফোটে 1 সপ্তাহের মধ্যে। কিন্তু দেখা যাচ্ছে এখন তাপমাত্রা কম ছিল এবং এখানে ম্যাগ করতেছিল এই 20-25 দিন, যার জন্য চারাটা ভালো ফুটিনি। আর এই চারাটা লাগাবো 6 কাঠা জমিতে, 40টা চারা লাগাবো। আবার 6 কাঠা বাকি থাকবে, পরে 6 কাঠায় আবার 40-42টা চারা লাগাবো। অল্প গাছ লাগালে হয়ে যাবে।
কাটা বই 5টা লাগালেও যথেষ্ট। 5টা আষাঢ় মাস পর্যন্ত, আগস্ট মাস পর্যন্ত 5টা কাটা বই 5টা গাছ থাকলে যথেষ্ট। শীতকালে চারাটা অবশ্য বেশি লাগে, 10টা বা 8টা।